জাকাত আমরার সমাজও আমরা পরিপূর্ণভাবে যদি হিসাব করিয়া দিতাম, কোনো মানুষ গরিব থাকলো না, গরিব থাকলো না, মানুষ অভাবী থাকলো না, সচ্ছলভাবে চললো না। আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের উপরে, মানুষের সম্পদের উপরে জাকাতের ফরজ করছেন একমাত্র উদ্দেশ্য হইল গিয়া যাতে করিয়া সমাজও কোনো ধরনের গরিব না থাকে, সমাজও সচ্ছলতা থাকে, সব মানুষ সমানভাবে চলতে পারে সুন্দর হইয়া। তো আমরা যারা সম্পদশালী জাকাত দেই না, আমরা অনেক সম্পদশালী আছে মনে করি আমরা উপরে জাকাত ফরজ নাই। আমরা আজকে আলোচনার মধ্যে পাইমু 30-40 হাজারও থাকে যদি, তাইলে তার বাদেও আপনার আমার উপরে জাকাত আইব। এই জাকাত 30-40 হাজারও যদি থাকে তাইলে এর উপরে সামান্য অল্প জাকাত আইব। এই জাকাতটাও আমি অন্যরা দিয়া দিতাম, তা গরিবরে যদি আমি দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ফরমায় وفي أموالهم حق معلوم للسائل والمحروم। আর তোমাদের সম্পদের মধ্যে হক দিয়া দিছি গরিবদের, গরিবদের হক তোমাদের সম্পদের মধ্যে আছে, অর্থাৎ ধনীদের। ওয়াসবাতা ফি আমওয়ালিল আগনিয়া হাক্কাল লিসাইলি ওয়াল মাহরুম। ধনী যারা আছে তাদের সম্পদের মধ্যে মহান রব্বুল আলামিনে গরিবর হক দিয়া দিছেন। সম্পদ থাকলে মনে করতা না যে সারা সম্পদ মনে হয় তান, না না, বরং মহান রব্বুল আলামিনে কইন তোমার সম্পদের মধ্যে আমি গরিবর হক দিয়া দিছি, তুমি এই গরিবর হক তাহলে তোমার সম্পদটা কি বাহির করিয়া তার কাছে দিয়া দেও, তার কাছে পৌঁছাইয়া দেও। একজনের হক আমার কাছে আছে, আমি নিয়ে মইলে পৌঁছাই দিতাম, সেখানে আরও আলোচনা। আমরা তো এগুলা পৌঁছাই না, বরং আমি অর্ডার করিয়া দিলাই, হুকুম করিয়া দিলাই, ওই অমকুর অমকুরে বা মানুষেরও জানা হয়ে গেছে আইয়া দোলমারি বাড়িত আইয়া কুদাম খাদাম দিলা জানিয়ে রাখো। জাকাত যারা দেন বাড়িত খাফড়র লাগিয়ে আইলো, আপনি অর্ডার করছেন খাফড় নিয়ে তো আইয়া জাকাতর টেকা দি দিরা, আপনি টেকা পয়সা দিরা, চাউল দিরা, ইত্যাদি দিরা, বাড়িতে এসে আপনি কুদাম দিছেন, আপনার জাকাত আদায় তো নাই, আপনার এই যে কুদাম দিছেন ও কুদামর বিনিময় হয়ে গেছে যে তা দিছেন আপনি, এর লাগে খুব সতর্ক থাকবা। কুদাম দিতা না, এগুলো আপনার দায়িত্ব হইল গিয়ে আপনি তার কাছে তার হাতও পৌঁছে দিতা, কিন্তু আপনার বাড়ি যে আটি আইছে ওখানোর বিনিময়ে নিয়ে হয়ে যায়, ওখান চিন্তা করো কা হক আদায় হইতো না। তো ভাই দোস্ত বুজুর্গ অকল আমি কইতাম চাইছিলাম প্রত্যেক সম্পদশালী ব্যক্তি যারা আছে তাদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা জাকাত ফরজ করিয়া দিছেন। এই জাকাত কি পরিমাণ সম্পদ হইলে শেষ করে দিতাম না, কি পরিমাণ সম্পদ হইলে জাকাত দেওয়া লাগবে ওগুনিয়া আলোচনা করি। স্বর্ণ 7.5 তোলা, 7.5 তোলা স্বর্ণ যদি আপনার কাছে থাকে তাইলে আপনি জাকাত দেওয়া লাগবে। অনেকে মনে করবা আমার কাছে 7.5 তোলা স্বর্ণ নাই, তো আর আমি জাকাত দেওয়া লাগতো না, কিন্তু অনেক টাকা আছে আপনার কাছে 7.5 তোলা পরিমাণের স্বর্ণের টেকা আছে, ও পরিমাণ আপনার কাছে টেকা আছে, তে আপনি জাকাত দেওয়া লাগবে। তে অনেকে মনে করবা এই পরিমাণ আমার কাছে টেকাও নাই, এই পরিমাণ স্বর্ণও নাই, তো আমার দেওয়া লাগতো না। জানিয়ে রাখো গায়ের বাদে হইল গিয়া আপনার কাছে যদি রুফা থাকে 52.5 তোলা রুফা, 1 তোলা রুফার দাম বড় জোরে ওখানে হইল গিয়া 500-600 টাকা। আপনি হিসাব করে দেখো গা মাত্র 30, 35 বা 25-26 হাজার টাকা হইব 52.5 তোলা রুফার দাম। তাইলে কিতা আপনার কাছে যদি 52.5 তোলা রুফা থাকে অথবা ও পরিমাণ টাকা থাকে তাইলে আপনি জাকাত দেওয়া লাগবো। তো এই হিসাব করিয়া দেখো গা 500-600 টাকা যদি হয় রুফা 1 তোলার দাম, তাহলে 52.5 তোলার দাম বড় জোরে 30,000 টাকা বা 26,000 টাকা হইব। তো 30,000 টাকা বা 26,000 টাকা যদি কেউর কাছে 1 বছর থাকে, যেমন মনে হলো গত রমজানও আপনার কাছে এইগুণ আসিল আর এই রমজানও আছে, গত রমজানও আপনার কাছে ও পরিমাণ টাকা আসিল, হিগুণ রয়েছে না, কিন্তু বর্তমান যে রমজান আছে এই রমজানও আপনার কাছে হি টাকা ছাড়াও কিন্তু 30-40 হাজার টাকা আরও টাকা আছে, আপনি জাকাত দেওয়া লাগবো। জাকাত এর বাদেই লগিয়া ব্যবসায়িক পণ্য যদি থাকে, যেটা পণ্য দিয়ে আপনি ব্যবসা কররা মালামাল, ওগুলা আপনি হিসাব করতা। তো আমি কইছিলাম মনে হয় একদিন জিয়ত বিশ্বনাথ এক ব্যক্তিরে দেখছিলাম, বিচারায় ওলা মনে হয় 10-15 লাখ টাকার হইব বেটার দোকানও, আরও বেশি হইব বেটার পণ্য।
তো এগুলা হিসাব করিয়া বিচারার সম্পূর্ণ টোটাল 3-3.5 লাখ টাকা জাকাত হয়। এই জাকাতগুলা বেটায় সারা রমজানও হিসাব, সারা রমজান হিসাব হয়, সারা সম্পদ পণ্য যে আছে এই পণ্যগুলার হিসাব হয় রমজানও সারা রাত প্রতিদিন হিসাব করিয়া তারা রমজানের শেষ দিকে মিলাইব 3-3.5 বা 4 লাখ টাকা এগুলো করে জাকাত দিয়া দেয়। তো এইলে ব্যবসায়িক পণ্য যদি কার কাছে থাকে, স্বর্ণ নাই, রূপা নাই, টাকা পয়সা নাই, ব্যবসায়িক পণ্য আছে, তো ও পরিমাণ পণ্য যদি থাকে যে 52.5 তোলার সম পরিমাণ হয়ে যায় অথবা 7.5 তোলা সোনার সম পরিমাণ হয়ে যায়, তাইলে আপনি জাকাত দেওয়া লাগব। জাকাত কীরকম দিতা? শতকরা আপনি 2.5 টাকা দিবা, অর্থাৎ 1 লাখের মধ্যে 2,500 টাকা আইব, 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা আইব। সারা সম্পদ আপনার কাছে স্বর্ণ আছে 7.5 তোলা, রূপা আছে 52.5 তোলা, ব্যবসায়িক পণ্য আছে, সারা সম্পদে আপনি হিসাব করোকা, সারা সম্পদ খালি 7.5 তোলা আপনি হিসাব করতে, রূপাও আছে ওগুলোও হিসাব করোকা। দেখা যায় আপনার কাছে 10 লাখ হয়ে গেছে, তো আপনি প্রতি 1 লাখে 2,500 করিয়া যত হয় বাহির করোকা, বাহির করিয়া ওগুলো হইল গিয়া মানুষের অর্থাৎ গরিবর হক, এগুলোই জাকাত, এগুলো আপনি দিতা, এগুলো খাইতা না। এই সম্পদ যদি আপনি আপনার দেখো গা 1 লাখ টাকা আপনার আছে, 1 লাখ টাকার মধ্যে গরিবর হক হইল মাত্র 2,500 টাকা। এই 2,500 টাকা যদি আপনি 1 লাখের মধ্যে রাখেন, তো এইলে পুরা 1 লাখ আপনার হারাম হয়ে যাব, পুরা 1 লাখ হারাম। আর 2,500 টাকা যদি বার করিলেন আপনার বাকি টাকাটা হালাল হয়ে যাব, বাকি টাকাটা আপনার পবিত্র হইব। মানুষের হক আদায় করা লাগবে, গরিবর হক আদায় করা না করলে কিতা হইব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ফরমাইরা والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। মহান রব্বুল আলামিনে কোরআনের মধ্যে ঘোষণা করেন, যারা স্বর্ণ রূপা অর্থাৎ টাকা পয়সা সম্পদ জমাইলা, সংরক্ষিত করিয়া রাখলা, এই সম্পদের হক আদায় করলা না, জাকাত দিলা না, আল্লাহর রাস্তায় খরচ করলা না, আল্লাহ পাক রব্বুল আলামিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইন, তাইলে এই পর্যায়ের মানুষরে আপনি কইয়া দেওগা, তারারে আপনি সুসংবাদ দেওগা, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেওগা। শাস্তির আযাবর আবার সুসংবাদ হয়নি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যঙ্গ করিয়া কইরা, এটা হইলে একটা শাস্তি। মানুষের ব্যঙ্গ করিয়া কোনো জিনিস খাওয়া সিলানি, এটাই হইল কিতা এক প্রকারের শাস্তি। সিলাইলে মানুষে কষ্ট পায় না নি, ব্যঙ্গ করিয়া কইলে মানুষের কষ্ট পায় না নি, তো এরকম আল্লাহ পাক রব্বুল আলামিনে খাওয়ার সময়ও তারা কষ্ট দিয়া। আর কি সুসংবাদ দিতা? যন্ত্রণাদায়ক শাস্তি। যন্ত্রণাদায়ক শাস্তি কিতা? বলে তুমি যে সম্পদ জমা করিয়া রাখছিলে ও সম্পদ দিয়েও তোমার শাস্তি দেওয়া হইব। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যেই সম্পদের জাকাত দিছলাই না, যেই স্বর্ণের উপর জাকাত দিছলাই না, যেই টাকা পয়সার তুমি জাকাত দিছলাই না, এই সম্পদরে মহান রব্বুল আলামিনে জাহান্নামের আগুন গলাইবা, খুব বেশি উত্তপ্ত করবা, খুব বেশি গরম করবা জাহান্নামের আগুন দিয়া। দুনিয়ার আগুন নাই, জাহান্নামের আগুন। আপনি স্বর্ণকারের কাছে যাইবা, গিয়া দেখবা স্বর্ণরে হেকিতা করে ফিটার গরম করে, লোহার স্বর্ণরে আগুনের মধ্যে গরম করে, দেখুন যেন ওটার মধ্যে হাত দেওয়া দিত না, হাত দিলে জ্বলে যাব। আর এই স্বর্ণ, যে স্বর্ণ বা সম্পদ আপনি দুনিয়ার মধ্যে জাকাত আদায় করছিলা, এটারে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন ফুড়াইবা, জাহান্নামের আগুন উত্তপ্ত করবা, করিয়া এই উত্তপ্তকৃত স্বর্ণ দিয়া বা সম্পদ দিয়া মহান রব্বুল আলামিনে ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তোমার কপালের মধ্যে দাগ দিবা, শেখ দিবা, ওয়া
জুনুবুহুম ফাজরের মধ্যে দাগ দিবা এই স্বর্ণ গরম করিয়া জাহান্নামের আগুনের মধ্যে গরম করিয়া এইটা দিয়া তোমারে দাগ দিবা তোমার পাজর ওয়া যুহুরুহুম পিঠের মধ্যে অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মহান রব্বুল আলামিনে এই উত্তপ্ত স্বর্ণের মাধ্যমে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দাগ দিবা শেখ দিবা আর কইবা হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ইতই লাগি তোমাদের সম্পদ সংরক্ষিত সম্পদ যেই সম্পদগুলো সংরক্ষণ করিয়া রাখছিলা ফাজুকু মা কুনতুম তাকনিজুন অতএব আজকে একটু মজা চাকিয়া দেখো কি মজা সম্পদ সংরক্ষণ করার মধ্যে কি মজা দেখো চাকিয়া একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে ফরমাইরা এই সম্পদ রে সম্পূর্ণ সম্পদ যে সম্পদের যাকাত আদায় করছিল না বান্দায় এই সম্পদ রে আল্লাহ পাকে একটা টাক বিশিষ্ট সাপে পরিণত করবা টাক মাথা বিশিষ্ট একটা সাপে পরিণত করবা টাক ফলা মানুষ চিনুন না নেই মানুষ যে মানুষের মাথার মধ্যে মাথার তালুর মধ্যে চুল নাই এই মানুষে কয় টাক ফলা মানুষ এই মানুষ দেখবা তার মানুষ খুব বেশি রাগ এই টাকফলা সাপর দ্বারা বুঝানিওর আল্লাহ নবী ওখান বুঝাইরা যে এই সাপর খুব বেশি রাগ হইব খুব রাগ বিশিষ্ট সাপ হইব এবং এই লাহু জাবি বাতান এই সাপর দুই চক্ষুর উপরে থাকবো খালো দুইটা দাগ অন্য একটা দাগ থাকবো অর্থাৎ বুঝানিওর খুব বিশিষ্ট খুব বিষাক্ত সাপ হইব মান আতাহুল্লাহ এই সাপে কিতা করব ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা এই সাপ ও মানুষের যে মানুষে তার সম্পদর যাকাত দিছিল না সম্পদর মধ্যে থেকে গিয়া গরিবর হক বাহির করিয়া আদায় করছে না এই মানুষের গলার মধ্যে বেড়ি ফরাইয়া দেওয়া হইব মালা ফরাইয়া দেওয়া হইব আর মালা ফরাইয়া দেওয়ার বাদে এই সাপে দুই গাল ইয়াখুযু বিলিহজি মাতাইহি আনি বিশিদকাইহি দুই গালের মধ্যে ওলা ছুবল দিয়া ধরবো আর কইব ইয়াকুল আনা কানজুকা আনা মালুকা আমি হইলাম তোমার সম্পদ আমি হইলাম তোমার সংরক্ষিত সম্পদ যে সম্পদ তুমি দুনিয়ায় জমা করিয়া রাখছিলাই তার হক আদায় করছিলে না আমি হইলাম কি সেই আজকে তোমারে আল্লাহ পাকে তোমারে দংশন করবার লাগিয়ে আমারে নিযুক্ত করিয়া দিছন আমি তোমার সম্পদ মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন নাকরা লাহু যাবিবাতান ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা ইয়াখুযু বিল হিজমাতাইহি بصدقيه يقول أنا مالك أنا كنزك ثم تلا هذه الآية ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এর আগে আমি এই হাদিসের অর্থ কইয়া দিলাইছি যে মহান রব্বুল আলামিনে যে ব্যক্তির সম্পদ দিয়েছেন সম্পদর হক আদায় করছেন না যাকাত দিছেন না তো ওই ব্যক্তির সম্পদরে আল্লাহ পাক রব্বুল আলামিনে একটা বিষাক্ত সাপে পরিণত করবা আর সেই সাপ মানে ওই মানুষের গলার মধ্যে বেড়ি ফরাইয়া দেওয়া হইব আর এই সাপে তার গলার মধ্যে তার চোয়ালের মধ্যে তার গালের মধ্যে দংশন করতে থাকবো আর কইব আমি হইলাম কি তোমার সম্পদ যেই সম্পদ তুমি দুনিয়ার মধ্যে সংরক্ষণ করিয়া রাখছিলা এল্লাই বাই দুস্থ বুজুর্গ হল এই জাতীয় আজাব থাকি বাঁচতে হইলে গরিবর হক বাহির করিয়া দেওয়া লাগবো আর জাকাত খারা দিতাম নেশাব মারি সাহেবে নেশাব যারা ও সাহেবে নেশাব খারা আমি আগে আলোচনা করছি যার কাছে একবারে নিম্নমানের সম্পদ যদি দেখে 30 থেকে 40,000 টাকা তাইনও জাকাত আদায় কর্তা আর জাকাত আদায় কর্তা কিলা হাজারের মধ্যে 2.5 টাকা করিয়া বাহির করিয়া দিতা 1 লাখ যদি থাকে তাহলে 2,500 টাকা বাহির করিয়া দিতা তার বাদেও অনেক মাসলা মাসাইল আছে যারা দরকার মনে করেন আপনারা মুফতিহানে কেরামগুলোর কাছ থেকে ভালো করিয়া মশলাটা জানিয়া নিবা আর জানিয়া নিয়া মানুষের গরিবর হকটা আপনার সম্পদটাকে বাহির করিয়া দেওয়ার চেষ্টা করবা গরিবর হক যেন আমার সম্পদের মধ্যে না থাকে আমার সম্পূর্ণ সম্পদ যেন হারাম না হয় মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের বাঙ্গা টুডা আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক আমিন।